সব ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের আমি বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগে যে ক্লাসগুলো চেষ্টা করা হয়েছে ইউটিউবে দেওয়ার, আশা করি সেগুলো তোমরা সবাই দেখেছো। তোমাদের লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে সম্পাদন করিয়েছিলাম, মধ্য সমানুপাতি নির্ণয়, এটা করিয়েছিলাম। তোমরা আশা করি করে নিয়েছো। তার আগে সদস্যতা শেষ হয়েছে। তোমাদের জ্যামিতির যা ছিল সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু কভার হয়ে গেছে। রাশিবিজ্ঞানের মিন এবং মিডিয়ান এই দুটোই করা হয়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে। মিডিয়ানের নির্ণয়ের জন্য ওজাইবেকে করা যায়, ওজাইবের মাধ্যমেও আমরা মিডিয়ান নির্ণয় করতে পারি। তোমরা সেটা পড়েছো, আমি পড়িয়েছি, এবং সেটা তোমরা পড়েছো, পরীক্ষায় দেওয়া হয়েছিল। যাই হোক, কিছু কিছু প্রবলেম আমি দেখতে পেয়েছি পরীক্ষার খাতায়, সেটা তো সাক্ষাতের ছাড়া বলা যাবে না। এবং অনেক গোলমাল করেছো, টেকনিক্যালি কিছু ফল্ট আছে, তো সেগুলো সাক্ষাতে বলতে হবে। তো যাই হোক, আজকে আমি রাশিবিজ্ঞানের যে বাকি অংশটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? আমাদের রাশিবিজ্ঞানের কেন্দ্রীয় প্রবণতার যে মাপকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তার মধ্যে মিন এবং মিডিয়ান আলোচনা হয়ে গেছে। আরেকটি আছে যেটি মোট। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি সংখ্যাগুলো মান বা মোট। তো এখন এরকম রাশি তথ্য আছে, মনে করো 4, 2, 5, 2, 3, 4, 2, 6। এভাবে একটা অবিন্যস্ত আমি রাশি তথ্য দিয়েছি, বিচ্ছিন্ন চলক, অর্থাৎ ডিসক্রিট ভেরিয়েবল। চলকের মান আছে 2, 3, 4, 5 এবং 6। এখন এই যে রাশি তথ্যটা দিয়েছি 2, 3, 4, 5 এবং 6 আছে, এছাড়া কিছু নেই। তো এগুলি বিচ্ছিন্ন চলক বলা হয়। তো এখানে কোন চলক, কোন মানটা, চলকের কোন মানটা দেখো বেশিবার আছে। দেখো 2 আছে 1, 2, 3 বার আছে, 4 আছে 2 বার, 3 আছে 1 বার, 5 আছে 1 বার, 6 আছে। তাহলে সবচেয়ে বেশিবার আছে 2। ওই 2 মানটি যে সবচেয়ে বেশি বার আছে, সবচেয়ে বেশি বার থাকার জন্য ওই মানটিকে বলা হবে সংখ্যাগুণ মান। যে মানটা, চলকের যে মান সর্বাধিক বার থাকবে, এটা সরল বিভাজন। সরল বিভাজনের ক্ষেত্রে চলকের, বিচ্ছিন্ন চলকের যে মান সর্বাধিক বার থাকবে সেই মানটিকে, বা যে মানগুলি সর্বাধিক বার থাকবে সেই মানগুলিকে আমরা বলবো মোট। ওই রাশি করতে মোট। ঠিক আছে? মোট বা সংখ্যাগুণ মান, ও আরেকটা বাংলা আছে যেটি বলে ভূইষ্ঠ। ঠিক আছে? তো তাহলে এখানে 2 দেখছি 3 বার আছে, সবচেয়ে বেশি বার 3 বার আছে 2। এছাড়া 4 আছে 2 বার, বাকি 3, 5 এবং 6 একবার করে আছে। সুতরাং সবচেয়ে বেশি বার আছে 2। সেই জন্য 2 হচ্ছে সংখ্যাগুণ মান। এখন একটা রাশি তথ্যে সংখ্যাগুণ মান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু একটা রাশি তথ্যের সংখ্যাগুণ মান থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে আবার একাধিক থাকতে পারে। যেমন আমি বললাম, এমন হতে পারে যে 2 যেমন, কিংবা আমি যেমন ধরো এখানে আরেকটা আমি 4 বাড়িয়ে দিই। তো এখানে দেখা যাচ্ছে 2 3 বার আছে, আবার 4ও 3 বার আছে। অর্থাৎ সর্বাধিকবার দুটো মান আছে, একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 4। তাহলে সংখ্যাগুণ মান কিন্তু দুটো, সংখ্যাগুণ মান দুটো। এটিকে বলা হবে বহুভূইষ্ঠ, অর্থাৎ মাল্টিমোডাল। যদিও যেহেতু মোডের সংখ্যা এখানে দুটো হচ্ছে, সেখানে এটি বাই মোডাল বলে। বাই কথাটার অর্থ হচ্ছে দুটো, 2। বাই মানে হচ্ছে 2, হ্যাঁ। ইউনি মানে হচ্ছে 1।
ট্রাই মানে 3, তোমরা জানো ট্রাই মানে হচ্ছে 3, কোয়াড মানে 4 ইত্যাদি। তো যাই হোক মাল্টিমোডিয়াল বলা হয়। ইউনি মানে একটাই যদি মোড থাকে তাহলে বলা হবে ইউনিমোডিয়াল, যদি দুটো মোড থাকে তাহলে বাইমোডিয়াল, বাইমোডাল আর কি, যেমন মোডাল, বাইমোডাল, ইউনিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল বা মাল্টিমোডাল এরকম বলা হয়, বহু মিষ্ট বলা হয়। তো এখন যদি দেখা যায় যে একটা রাশিতত্ত্ব, ধরো আমি আরেকটা একটা রাশিতত্ত্ব নিচ্ছি, এরকম একটা রাশিতত্ত্ব নিলাম, এখানেও 2, 3, 4, 5 আছে। দেখো এক্ষেত্রে 2, 3, 4 এবং 5 এইগুলো হচ্ছে তোমার চলক। 2 আছে কতবার, ওই সংখ্যাটা, এটা যদি xi নেই, এটা fi, কতবার আছে 2, 1, 2, 3, 3 বার আছে। 3 আছে 1, 2, 3, 4 আছে 1, 2, 3, 5 আছে 1, 2, 3। সবচেয়ে বেশি বার আছে এরকম, মানে কোনো এই চলকের মধ্যে কোনো একটা এমন পাচ্ছ বা একটা বা দুটো যারা সবচেয়ে বেশি বার আছে, সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে না। সবগুলোই সমান সংখ্যক বার আছে, সবগুলোই সমান সংখ্যক বার আছে। এই ক্ষেত্রে বলা হবে এই রাশিতত্ত্বের কোনো মোড নেই, এই রাশিতত্ত্বের কোনো মোড নেই, এটি বলা হবে। অ্যাকচুয়ালি সবগুলো এর মোডের মোড হচ্ছে সবগুলোই 2, 3, 4, 5, তার মানে কোনোটা আধিক্যে নেই, মানে যে এটার থেকে এটা বেশি বার আছে সেরকম নেই। সেই জন্যই বলা হবে যে এর কোনো মোড নেই, এই রাশিতত্ত্বের কোনো মোড নেই। সেই জন্য বললাম যে রাশিতত্ত্বের কোনো মোড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এখানে দেখলাম এখানে হচ্ছে দুটো আছে, 2, 3 বার, 4, 3 বার, সুতরাং দুটো মোড আছে, অর্থাৎ ওইটি বাইমোডাল, দ্বিভুইষ্ঠ। আবার ইউনিমোডাল হতে পারে, যদি 4টাকে অফ করে দিই তাহলে ইউনিমোডাল, 4টা অফ করে দিলে শুধু 2 হচ্ছে ওর মোড, ঠিক আছে। তেমনি ইউনিমোডাল, বাইমোডাল, ট্রাইমোডাল হতে পারে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখছি চলকের মান হচ্ছে 2, 3, 4, 5, প্রত্যেকটাই 3 বার করে আছে। সুতরাং এখানে আমরা বলবো কোনোটার থেকে বেশি আছে এরকম নেই, বেশি বার আছে সেরকম নেই, অর্থাৎ সবগুলো সমান সংখ্যক বার আছে। এই ক্ষেত্রে বলা হবে রাশিতত্ত্বটার কোনো মোড নেই, ঠিক আছে, বোঝা গেছে। কোনো সবগুলো মানই যদি সমান সংখ্যক বার থেকে থাকে তাহলে আমরা বলবো সেই রাশিতত্ত্বের কোনো মোড নেই। তাছাড়া কিন্তু মোড আছে বলবো, সেটা একটা মোড হতে পারে, দুটো মোড হতে পারে, 3টে মোড হতে পারে, 4টে মোড হতে পারে, অসংখ্য মোড হতে পারে, কিন্তু তার এমন একটা থাকবে যেটা অন্যগুলোর থেকে কম সংখ্যক বার আছে, তবেই আমরা বলবো সেই রাশিতত্ত্বের মোড আছে, না হলে বলবো নেই, ঠিক আছে। এবার দেখো এই যে মোডটা আমরা ব্যবহার করবো, অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যে এই মোডটা বেশি ব্যবহার, মানে বিজনেস পারপাসে, বিজনেসের ক্ষেত্রে বা ওয়েদার ফোরকাস্টের ক্ষেত্রে এই মোডের ব্যবহারটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেমন না, ধরো একটা জামা কাপড়ের দোকান, ঠিক আছে, জামা প্যান্টের দোকান, তো সেখানে বিভিন্ন বয়সের বিভিন্ন জনের জামা কাপড় পাওয়া যায়, আবার পুরুষ মহিলা আলাদা করে পাওয়া যায়, পুরুষদের আলাদা পোশাক আর মহিলাদের আলাদা পোশাক পাওয়া যায়। তো এবারে ছোটো থেকে বড় সবারই জন্য তো পাওয়া যায়, তো তাদের ছোটোদের কী হয়, জামার প্যান্টের সাইজ ছোট হয়, বড়দের ক্ষেত্রে বড় হয় ইত্যাদি। তো দেখা যায় এমন কয়েকটা সাইজ আছে যে সাইজের মানে যে সাইজের জামা কাপড় পরবে এরকম সংখ্যা, এরকম মানুষের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি আছে। যেমন যদি বলা হয় যে হয়তো দেখা যাবে যে এই মোটামুটি 40 সাইজের জামা, আমি পুরুষদের কথা বলছি, 40 সাইজের জামা, মহিলাদের ব্যাপারটা আমি জানি না। তো পুরুষদের ক্ষেত্রে 40 সাইজের বা যেটাকে এল সাইজ বলে সম্ভবত, সরি এক্সেল সাইজ বলা হয়, এক্সেল সাইজ, এলটা 50, তো সেটি লার্জ সাইজ, এক্সেল হচ্ছে
40, হ্যাঁ ডবল এক্সেল আছে, সেটা আছে 42 43 হবে বোধ হয়, এরকম সব আছে। তো যাই হোক, ওই এক্সেল সাইজ যেটা 40 সাইজ, এটা অ্যাভারেজ একটা সাইজ। এই সাইজের জামা কাপড় কিন্তু অনেক বেশি লোক পরে, ঠিক আছে, বেশিরভাগ লোকই কিন্তু 40 সাইজের পরে। এবারে বলে যে 40 সাইজের বেশি কেউ পরে না তা নয়, কিন্তু আমি কি বলছি না, ওই সাইজের জামা কাপড় অনেক বেশি সংখ্যক লোক পরে। তার মানে কি, মোট হচ্ছে মোটামুটি 40 বা এইরকম কাছাকাছি, হয়তো 40 শুরু নয়, 40 হতে পারে, 42 হতে পারে, আবার 38ও হতে পারে, 36ও হতে পারে। এই কয়েকটা সাইজের জামা কাপড় দেখা যাবে সবচেয়ে বেশি সংখ্যক লোক পরে। তো তাহলে ওই ক্ষেত্রে কিন্তু মোডের ব্যবহারটা আছে, ঠিক আছে। এবারে দেখো, আমরা যদি দেখা যায় একটা এই যেমন এইটা মাত্র এইটা হচ্ছে অবিন্যস্ত রাশিতত্ত্ব বা সরল বিভাজন বলা হয়, এটার ক্ষেত্রে আমরা জাস্ট পর্যবেক্ষণের সাহায্যে নির্ণয় করতে পারি। পর্যবেক্ষণের সাহায্যে আমরা বলে দিতে পারি যে কোন মানটা সর্বাধিকবার আছে, সেটা দেখে বলে দিতে পারি রাশিতত্ত্বটা মোড আছে বা নেই, অথবা কটা আছে, কী কী, এটা আমরা বলে দিতে পারি, ঠিক আছে। কটা মোড আছে বা কী কী, এবং তার মোড আছে কি নেই সেটাও বলতে পারি। যদি দেখা যায় সবগুলো মানই সমান সংখ্যক বার আছে, যেমন এটার ক্ষেত্রে কোনো মোড নেই, আর এটার ক্ষেত্রে মোড আছে একটা, মোড হচ্ছে 2, ঠিক আছে। তো সেরকম একটু পর্যবেক্ষণের সাহায্যে কিন্তু আমরা বলে দিতে পারছি। কিন্তু যদি বিন্যস্ত রাশিতত্ত্ব হয়, সেই ক্ষেত্রে মোড নির্ণয়ের সূত্র আছে, সেই ক্ষেত্রে কিন্তু মোড নির্ণয়ের সূত্র আছে। যদি বিন্যস্ত রাশিতত্ত্ব হয়, সেই ক্ষেত্রে মোড নির্ণয়ের সূত্র কি, সেইটা আমি বলছি। মোড নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, মোড সমান, মানে এটাকে আমি কিন্তু এটাই MO বলতে পারি, মিনকে, হ্যাঁ মিনকে জাস্ট এই এক্স বার দিয়ে বলা হয়, এক্স বার দিয়ে মিনকে বলা হয়, আর মিডিয়ানকে ME দিয়ে বলা যেতে পারে, আর এটাকে MO দিয়ে বলা যেতে পারে। যাই হোক, এই মোড সমান, মোড সমান কি না, এটা হচ্ছে M প্লাস, এগুলো আমি লিখছি, পরে আমি বলছি এটা কি জিনিস, Fn মাইনাস F1 মাইনাস F2 ইন্টু H, এটি হচ্ছে সূত্র। L প্লাস Fn মাইনাস F1 বাই 2 Fn মাইনাস F1 মাইনাস F2 ইন্টু H, এটা হচ্ছে মোড নির্ণয় সূত্র। তো এখানে L কি, অনেকটা তোমাদের ধারণা আছে, L কি, Fn কি, সেটাও ধারণা আছে। তো সেটা হচ্ছে মিনের ক্ষেত্রে আলাদা ছিল, এটার ক্ষেত্রে আলাদা। এখানে কোনোটাই কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যান, মিনের ক্ষেত্রে একটা ক্রমযৌগিক পরিসংখ্যা ছিল। মনে করে দেখো, n/2 মাইনাস ক্যাপিটাল F ছিল, বা CF, তোমাদের বইতে CF লেখা আছে। তো CFটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার আগের শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে কিন্তু কোনোটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, মানে ক্রমযৌগিক পরিসংখ্যা নয়, এখানে সবগুলো হচ্ছে পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এফেক্টটা হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মানে যেটি ওই সংখ্যাগুলো মান সম্বলিত শ্রেণী তার ফ্রিকোয়েন্সি। তারপরে F1 হচ্ছে তার আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, আর F2 হচ্ছে তার পরবর্তী শ্রেণীর ফ্রিকোয়েন্সি। যেটা মোডাল ক্লাস, তার মানে আগে সেটি নির্ণয় করতে হবে। যেমন তোমরা দেখেছিলে মিডিয়ানের ক্ষেত্রে, মিডিয়ান ক্লাসটা নির্ণয় করতে হয় আগে, মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হয়। কীভাবে না, সেখানে ওই ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা মোট পরিসংখ্যা পেয়ে যাব। মোট পরিসংখ্যার অর্ধেক করে যে শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা ওই মোট পরিসংখ্যা বাই 2, অর্থাৎ মোট পরিসংখ্যার অর্ধেকের সমান বা তার ঠিক বেশি, সেটা হয় মধ্যমা শ্রেণী। এখানে কি, এখানে অত কিছু ঝামেলাই নেই, শুধু আমরা দেখব কোন শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক, সেই শ্রেণীটাই হচ্ছে মোডাল ক্লাস। যে শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক সেই শ্রেণী হচ্ছে মোডাল ক্লাস, মানে সেই শ্রেণীটাই হচ্ছে মধ্যমা, সংখ্যাগুলো মান সম্বলিত শ্রেণী। তো সেটা তো তোমরা জাস্ট ছকটা দেখলেই পেয়ে যাবে যে কোন শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক। এখন হতে পারে এমন যে একাধিক শ্রেণীর পরিসংখ্যা একই থাকতে পারে, সর্বাধিকবার হয়তো দুটোতে আছে, এমন হতে পারে।
সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসে সেটি নেই। এটি গ্রুপিং মেথডে, অর্থাৎ মেথড অফ গ্রুপিং এর সাহায্যে সেই মোডটা নির্ণয় করা হয়, সেটি তোমাদের কিন্তু নেই। এমন হতে পারে কোনো একবারে ঠিক প্রথম দিকে একদম প্রথম শ্রেণীতেই সর্বাধিক পরিসংখ্যাটা আছে, অথবা শেষ শ্রেণীতে সর্বাধিক পরিসংখ্যাটা আছে, অথবা একাধিক শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক আছে। সর্বাধিক পরিসংখ্যা হয়তো এফ, এবং সেটা হচ্ছে একাধিক শ্রেণীতে আছে, সেরকম হতে পারে। কিন্তু সেরকম অঙ্ক তোমাদের সিলেবাসে নেই। সেই ক্ষেত্রে আমরা গ্রুপিং মেথডে মোড নির্ণয় করে থাকি, যদিও সেটি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। তোমাদের সেটা জানার দরকার নেই, ঠিক আছে? তোমাদের শুধুমাত্র এইটা মুখস্থ রাখলেই হবে, এই সূত্রটা মনে রাখলেই হবে। কী বলা হলো না, আগে তোমাকে মডেল ক্লাস নির্ণয় করতে হবে। মনে করো আমি একটা উদাহরণ লিখছি, মনে করো এরকম একটা উদাহরণ লেখা হচ্ছে 80, 90, 90, 100, 100, 110, 110, 120, 120, 130, 130, 140, আর 140, 150। এই শ্রেণী আছে, এগুলো হচ্ছে শ্রেণী সীমা নাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এর পরিসংখ্যা হচ্ছে মানে যদি এফআই দেখো, এফআই কীরকমভাবে আছে 80 থেকে 90, 15, 25, 10, 95, 10, 80, 60, 10, 80, 60, এই আছে পরিসংখ্যাগুলো। তো এখন দেখো সর্বাধিক পরিসংখ্যা একটাতেই আছে, সর্বাধিক পরিসংখ্যা কিন্তু একাধিক নেই। এখানে 10 দুবার আছে ঠিকই, 10 তো সর্বাধিক নয়। সর্বাধিক পরিসংখ্যা কিন্তু একাধিকবার নেই। সুতরাং এটি আমরা এই নিয়মে নির্ণয় করতে পারব, তোমাদের কিন্তু এরকম অঙ্কই থাকবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এই রকমের অঙ্কই থাকবে। এখানে এমন হতে পারে এইটা তো শ্রেণীর সীমা দেওয়া, একটু ক্লাস বাউন্ডারি করে নিতে হবে, সেটা হতে পারে। হয়তো ইনক্লুসিভ মেথড দেওয়া আছে, তোমাকে এক্সক্লুসিভ করে নিতে হবে, যেমন এক্সক্লুসিভ আছে, সুতরাং এখানে ট্রু লিমিট করার দরকার নেই। ঠিক আছে, এটা যদি এরকম থাকতো 80 থেকে 89 থাকতে পারতো, 90 থেকে 99 থাকতে পারতো, তখন আমাকে করতে হতো। কিন্তু এখানে সেরকম করার দরকার নেই, এখানে সেটা করাই আছে, অর্থাৎ ট্রু লিমিট করা আছে। এটি হচ্ছে এক্সক্লুসিভ মেথড করাই আছে। তো এখানে দেখা যাচ্ছে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে এই শ্রেণী, এই শ্রেণীটি হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা। কারণ এইটি মোডাল ক্লাস, এইটি হচ্ছে মোডাল ক্লাস। আমি কি লিখব? এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। মোডাল ক্লাসের লোয়ার লিমিট অর্থাৎ নিম্ন শ্রেণীর সীমানা, হচ্ছে 110, তার মানে ওইটি হচ্ছে এল। এবারে এর যেটা পরিসংখ্যা সেইটি হচ্ছে মোডাল ক্লাসের যেটা পরিসংখ্যা সেটি হচ্ছে এফ অফ এম, এটি হচ্ছে মোডাল ক্লাসের পরিসংখ্যা। তাহলে F1 হবে, এইটি হবে F1, এইটি হবে F2। F1 হচ্ছে তার পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, এটি হচ্ছে 10, পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা সেটিও 10। এটা এমন হতে পারে, একটু আলাদা হতে পারে, সেটা নয়। এটার ক্ষেত্রে 10, 10 আছে, এগুলো এমন না যে সবসময় দুটো সমানই থাকবে, তা নয়। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে তোমার। এবারে আর কোনো অসুবিধা নেই, তুমি মোড নির্ণয় করতে পেরে। হ্যাঁ, এইচটা কি? এইচটা হচ্ছে মধ্যমান, এই যে সংখ্যাগুরু মান সম্পর্কিত শ্রেণী অর্থাৎ মোডাল ক্লাস, তার দৈর্ঘ্য। মোডাল ক্লাসের দৈর্ঘ্য দেখো 100 থেকে 110 থেকে 120, অর্থাৎ 10 হচ্ছে এইচের মান হচ্ছে 10। তাহলে আমরা এখানে কি লিখবো না, এল সমান আমরা পেয়েছি 110, তারপরে এফএম সমান আমরা পেয়েছি 95, F1 সমান 10, F2 সমান 10, আর এইচ সমানও 10। সবগুলো এইগুলো কিন্তু সবই 10। এই সমান অ্যাকচুয়ালি 110, 120 মাইনাস 110 সমান 10।
ঠিক আছে, অর্থাৎ সংখ্যাগুরু মান সম্পর্কিত শ্রেণীর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এইচ। এটা যে কোনো শ্রেণীর দৈর্ঘ্য নয়, কিন্তু এটা যে কোনো শ্রেণীর দৈর্ঘ্য যদি সমবিভাজন হয়, মানে সমদৈর্ঘ্যযুক্ত সব শ্রেণী হয়, তাহলে ঠিক আছে, তাহলে সব শ্রেণীর দৈর্ঘ্য সমান। এইটার ক্ষেত্রে সব শ্রেণীর দৈর্ঘ্য সমান দেওয়া যায়, তোমাদের সিলেবাসও তাই থাকে, অর্থাৎ সব শ্রেণীর দৈর্ঘ্য সমবিভাজনই থাকে, সমদৈর্ঘ্যযুক্ত শ্রেণী থাকে। অসমদৈর্ঘ্যের শ্রেণী থাকতে পারে, সেক্ষেত্রে সেটা আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। আমাদের শুধু মোডাল ক্লাসের দৈর্ঘ্যটা নিলেই হবে, মোডাল ক্লাসের দৈর্ঘ্যটা এটা নিলেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোট কত হবে, আমি যদি বসিয়ে দিই, এর মান বসাই, এর হচ্ছে 110 প্লাস এখানে হচ্ছে 95 মাইনাস 10 ডিভাইড বাই 95 কে যদি 2 দিয়ে আমি গুণ করি, এটা লিখেই যাচ্ছে -10 ইনটু 10, দেখো কত হবে, তাহলে 110 প্লাস একে দেখো 85 ইনটু 10, আর নিচে দেখো এটা হবে 190 থেকে 20 ভাগ, মানে 170, এটি কেটে গেল 10 17 17 5 85, মানে হলো 110 প্লাস 5 মানে 115। এটি হবে সংখ্যাগুরু মান, মানে সংখ্যাগুরু মান। এই দেখো এখানে 95 বার আছে, 110 থেকে 120, কোন মানটা তো আমি জানি না, কোন মানটা 110 আর 120 মাঝে 110 হতে পারে, 111 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, একদম 20 নিচে পর্যন্ত, অর্থাৎ 19 পর্যন্ত হতে পারে। কোন মানটা পেলাম আমরা? 115। দেখো সেটি কিন্তু এর মাঝেই আছে, থাকবে সাধারণত, তাই হওয়ার কথা। কারণ মোট যেটা তুমি নির্ণয় করছো সেইটা কিন্তু মোডাল ক্লাসেই থাকতে হবে, না হলে বুঝতে হবে তোমার কোথাও গোলমাল হচ্ছে, ঠিক আছে। মোডাল ক্লাসেই কিন্তু মোট মানটা থাকবে, না হলে তোমার বুঝতেই হবে তুমি কোথাও কিছু প্রবলেম করেছো, গোলমাল করেছো, হ্যাঁ, বা অঙ্কে কিছু প্রবলেম আছে, সেটা ধরে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, একটা আমি অঙ্ক, এবারে এই যে নির্ণয়ের আরেকটি সূত্র আছে, যেটা বলছিলাম যে এমন হতে পারে যে সর্বাধিক পরিসংখ্যা বেশিবার একাধিকবার থাকতে পারে, মানে একের বেশিবার থাকতে পারে, বা এমন হতে পারে এইখানটাতে এমন হতে পারে যে এই দেখো নিচে দিকে আমি করেছি এই 2fm -f1 -f2, অর্থাৎ এমন হয়ে যেতে পারে 2fm সমান f1 সমান f2 হয়ে যাবে, এই 2fm সমান f1 প্লাস f2 হতে পারে। যদি 2fm সমান f1 প্লাস f2 হয়ে যায় তাহলে কি হবে, এখানে লিখে রাখতে হবে যদি twice fm সমান f1 প্লাস f2 হয়, তবে তাহলে এখানে মোট নির্ণয় এই নিয়মে হবে না, কেননা 2fm সমান f1 প্লাস f2 হয়ে গেলে দেখো এটা অনির্ণয় হয়ে যাবে, এই নিচেটা 0 হয়ে যাবে, নিচেটা 0 হয়ে যাবে, তাহলে এটা অনির্ণয় হয়ে গেল। তাহলে আমরা কি সূত্রে নির্ণয় করব? তখন সূত্র হচ্ছে, তবে এই মোট সমান হবে l প্লাস fm f2 বাই f1 প্লাস f2 এইটুকু ইনটু h। দেখো এখানে কিন্তু মোডাল ক্লাসের যে পরিসংখ্যা সেটা কোনো কাজেই লাগেনি, মোডাল ক্লাসের পরিসংখ্যাটা কাজেই লাগেনি। যদি এটা হয়ে যায় তাহলে আমরা এইটি পাবো। তারপরে দেখো এই যে আগের যে অঙ্কটা দেখালাম সেখানে fm সমান তোমার 95 ছিল, f1 সমান 10 ছিল, আর f2 সমান 10 ছিল। তো এখন এইটা ডবল করলে 190 হয়। আমি যদি এইটাকে 190, এটাকে যদি আমি 92 করি, আর এটাকে যদি 88 করি, 88 হয়, তো এইগুলোকেও যদি সব 95 করি, তাহলে দেখো এইটার দ্বিগুণ আর এইগুলো সমষ্টি সমান হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে না, ওই সর্বাধিক পরিসংখ্যা 3 বার আছে, সর্বাধিক পরিসংখ্যা এখানে 3 বার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা লাগানো যাবে না, এই সূত্রটা লাগানো চলবে না, তখন কিন্তু এই সূত্রটা করতে হবে, এই সূত্রটা করতে হবে। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার হচ্ছে
যে তুমি তাহলে এই তিনটের মধ্যে কোনটাকে ধরবে, কোনটাকে তুমি এফএম ধরবে, মানে কোনটার পরিসংখ্যাটা তুমি ওই মোডাল ক্লাসের পরিসংখ্যা হিসাবে ধরবে। তাহলে মোডাল ক্লাস তুমি কোনটাকে ধরবে? সাধারণত বলা হয়েছে কি না, এই মোড, মিন, মিডিয়ান এবং মোড এরা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার মান বা মধ্যগামিতার মান, ঠিক আছে? তো তার মানে এরা সবসময় কী হবে না, একটা রাশিপথের মাঝের দিকে, মাঝের অংশে থাকে, মাঝামাঝি জায়গায়। তো সেই জন্যে ওই যেটা আমরা আগের অঙ্কটাতে ধরছিলাম এফএম, সেইটাকেই তোমরা এফএম ধরবে, কারণ ওইটাই মাঝামাঝি জায়গায় আছে। সুতরাং ওইটাকেই এফএম ধরবে। আর তাহলেই তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যাপারটা চলে আসছে, 2FM সমান F1 + F2 চলে আসছে। তাহলে এই নিয়মে না করে তোমরা এই নিয়মে করো, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই নিয়ম যদি করতাম, যদিও এরকম হয়ে যেত, তাহলে কিন্তু না 110 প্লাস দেখো 95/190 × 10 এরকম। তাহলে সেক্ষেত্রেও দেখো 19 5 95 তোমার 115 আসবে। 115 মোডের মানটা আসবে, মোডের মানটা কিন্তু 115 আসবে, ঠিক আছে? যাই হোক, এরকম কেস তোমাদের ক্ষেত্রে আসবে না, তোমাদের অঙ্কে এরকম ব্যাপার আসবে না। তোমাদের সরাসরি এই সূত্র প্রয়োগ করতে পারবে, এটা তোমার, ঠিক আছে? এবারে একটা ছোট্ট অঙ্ক দিই। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে। এখন মোট তো আমরা এই নিয়মে নির্ণয় করতে পারি। আরেকটি আছে যেটি আমরা মিন এবং মিডিয়ানের সাহায্যে মোট নির্ণয় করতে পারি। মিন এবং মিডিয়ানের সাহায্যে আমরা মোট নির্ণয় করতে পারি। মিন ও মিডিয়ানের সাহায্যে মোট নির্ণয় কিভাবে করতে পারি? না, একটি সূত্র, এটা এম্পিরিক্যাল একটা রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে মিন মাইনাস মোড = 3 × মিন মাইনাস মিডিয়ান। এই সূত্র থেকে আমরা মোড নির্ণয় করব। এই যে এই সূত্রটা লেখা হয়েছে, এই সূত্রটাকে বলা হয় এম্পিরিক্যাল রিলেশন, প্রায়োগিক সম্পর্ক বলা হয়। তো জাস্ট এইটার ক্ষেত্রে, এইটা যে সবসময় তোমার এক্ষেত্রে সঠিক মান আসবে মোডের, তা কিন্তু নয়। কোনো ক্ষেত্রে হয়তো সঠিকই আসবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে মিন এবং মিডিয়ানের সাহায্যে যে মোড মানটা আমরা নির্ণয় করলাম, সেটা হয়তো কারেক্ট নয়, হতে পারে। সেটা হয়তো এই নিয়মে আগের যে সূত্রটা লিখে দিয়েছিলাম, সেই সূত্রের সাহায্যে যখন করা হবে, তখন দেখা যাবে অন্য মান আসে, হতে পারে। সবসময় যে এই নিয়মে আসবে তা নয়। যদিও এই নিয়মটা আমরা স্থূল সম্পর্ক বলা হয়, মোটামুটিভাবে একটা নির্ণয় করতে পারি। স্থূল সম্পর্ক বলা, বাংলাটা মনে আসছিল না, প্রায়োগিক সম্পর্ক বলছিলাম, ওইরকমই কথাটা। অ্যাকচুয়ালি এটাকে স্থূল সম্বন্ধ বলে। তো যাই হোক, সেটা হচ্ছে এরকম, মিন মাইনাস মোড সমান 3 × মিন মাইনাস মিডিয়ান। তো এখান থেকে যদি আমরা মোড বের করি, মোড সমান, তাহলে কী হবে? মোড সমান হবে কী হবে বলো? 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান মানে 3 × মিডিয়ান মাইনাস 2 × মিন, এরকম। এইটিকে বলা হয় এম্পিরিক্যাল মোড। এইটির নাম হচ্ছে এম্পিরিক্যাল মোড। ওর নাম হচ্ছে এম্পিরিক্যাল মোড, ঠিক আছে? অর্থাৎ স্থূল মোড, অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল মোড বলা হয়। মানে মিন এবং মিডিয়ান তোমরা আগে বের করেছো, হয়তো বলা আছে একটা রাশি তথ্য প্রদান করা হলো যে একটা রাশি তথ্যে মিন এত, মিডিয়ান এত, তাহলে মোড কত। কিন্তু রাশি তথ্যটা সম্পর্কে কিছুই বলা হলো না, শুধু বলে দেওয়া হলো মিন এত, মিডিয়ান এত, তাহলে মোড কত।
সেটি কিন্তু সঠিকভাবে নির্ণয় হচ্ছে না। সেটা মোটামুটিভাবে আমরা বলতে পারি যে মোডটা এই হতে পারে কি না, মিডিয়ানের 3 গুণ মাইনাস মিনের 2 গুণ, মিডিয়ানের 3 গুণ মাইনাস মিনের 2 গুণ, এটি হচ্ছে মোড। আমরা এটা উপর থেকে একটা বলে দিতে পারি যে হ্যাঁ এরকম হবে, কিন্তু সেটি সঠিক নয়। সেজন্য এইটিকে এই সূত্র ধরে আমরা সবসময় করবো না, কিন্তু শর্ট কোশ্চেন এরকম করতে পারি যে একটা রাশিতত্ত্বের মিন এত মিডিয়ান এত তারা মোড করে তুমি বলতে পারি। তো সেই মোডের নাম কি না, সেই মোডটার নাম হচ্ছে এম্পিরিক্যাল মোড। এম্পিরিক্যাল মোড, ঠিক আছে। যদি প্রশ্ন করে এম্পিরিক্যাল মোড কাকে বলে, তখন পরে কী বলতে হবে, মিন এবং মিডিয়ানের সাহায্যে মোড নির্ণয়ের করা হলে সেই মোডকে বলা হবে এম্পিরিক্যাল মোড, ঠিক আছে। তো এম্পিরিক্যাল মোড নির্ণয়ের সূত্রটা বলে দেওয়া হচ্ছে, মোড সমান এই। আর এম্পিরিক্যাল যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মিন মাইনাস মোড সমান 3 × মিন মাইনাস মিডিয়ান। অর্থাৎ মিন এবং মোডের অন্তর, মিন এবং মিডিয়ানের অন্তরের 3 গুণ, ঠিক আছে। মিন এবং মিডিয়ানের অন্তরের 3 গুণ, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এরপরে একটা ছোট অঙ্ক দেওয়া হচ্ছে, জুতোর সাইজ। জুতোর সাইজ, হ্যাঁ এটাও হতে পারে। এই বলছিলাম যে জামা কাপড়ের সাইজ, সেরকম জুতোর সাইজ হতে পারে, এটি XI। আর পরিসংখ্যা, পরিসংখ্যা FI। দেখো জুতোর সাইজ বলা আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবগুলোই আছে। 2, 3 এটা বাচ্চাদের একবারে, 4, 5, 6, 7, 8, 9, যাদের বড় বড় পাতা 9 সাইজের জুতো পরে, 9 নম্বরের জুতো পরে, ঠিক আছে। এবার পরিসংখ্যাগুলো দেখো বলা আছে 3, 4, 5, 3, 5, 3, 4, 5, 3, 5, 4, 3, 2, 4, 3, 2, তাহলে মোট কি এখানে তুমি বলে দিতে পারছো মোট। দেখো 4 নম্বর সাইজের জুতো 5 জন, 6 নম্বর সাইজের জুতো 5 জন, সর্বাধিক বার যেটা সেটা হচ্ছে 5, অর্থাৎ সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে 5 এবং সেটা দুবার আছে। 4 নম্বর সাইজের জুতো 5 জন, 6 নম্বর সাইজের জুতো 5 জন, তার মানে মোড হচ্ছে 2। এটা হচ্ছে বাইমোডাল, দ্বিভুষ্ট। এবং মোড কী কী, 4 এবং 6। মোড হচ্ছে 4, 6, মোড কিন্তু আমরা 5 বলবো না, মোড হচ্ছে 4 এবং 6। যে মানটা বা যে মানগুলো সর্বাধিক বার থাকবে সেই মান বা সেই মানগুলো হচ্ছে মোড, অর্থাৎ 4 এবং 6 হচ্ছে এর মোড। তাহলে এর মোড কী কী, মোড হচ্ছে 2, 4 ও 6 এবং তার মানে এটি হচ্ছে বাইমোডাল, অর্থাৎ দ্বিভুষ্টক। এবারে এরকম আছে 3, 2, 2, এরকম আছে 3, 2, 2, 5, 2, 3, 5, 5, 2, 3, 5, 6, 8, 3, 5, 6, 8, 3, 5, 6, 8, 6, 8, 6, 8, 6, 8। দেখো এই রাশি তথ্য দেওয়া আছে এখানে। দেখো তাহলে চলকের যে মানগুলো, সেই মানগুলো কী কী আছে, চলকের মানগুলো আছে মানে XI আছে, তোমার 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, আর কিছু নেই। 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে। এবার FI দেখো 2 কতবার আছে, 1, 2, 3, আর কিন্তু নেই। 3 আছে, 1, 1, 2, 3, 5 আছে, 1, 2, 3, 6 আছে, 1, 2, 3, 8 আছে, 1, 2, 3, সবই 3 বার। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা চলকের মান, চলকের প্রত্যেকটা মান সর্বাধিক সংখ্যক বার আছে, অর্থাৎ প্রত্যেকটাই 3 বার করে আছে। সুতরাং আমরা বলবো এর কোনো মোড নেই। যদি বলে এর মোড কত, না এর মোড নেই। হ্যাঁ, এটা হচ্ছে মোড এর নেই, কেননা
কোনোটার আধিক্যে আমরা প্রকাশ করতে পারবো না, সুতরাং এককভাবে আমরা মোড নির্ণয় করতে পারছি না। সুতরাং কোনো মোড নেই, কোনো যে অবিন্যস্ত রাশি তথ্য যেহেতু আমরা এককভাবে নির্ণয় করতে পারছি না, সেই জন্য এককভাবে কেন অবশ্য দুটো তিনটেও হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মানই সর্বাধিক সংখ্যক বার আছে, অতএব এর কোনো মোড নেই। ঠিক আছে, আরেকটা অঙ্ক করাবো, সেইটা দেখো কি বলা হচ্ছে। এটা হচ্ছে মান কিরকম আছে, 10-এর কম, 10-এর কম, 20-র কম, 30, 20, 30, 40, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-র কম, আর মনে হয় নেই, হ্যাঁ এ পর্যন্ত আছে। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া যাবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা এটি দেওয়া যাবে, পরিসংখ্যা দেওয়া আছে কিরকম, 10-এর কম 4, মানে এখানে থেকে কিন্তু দেখো 10-এর কম, 20-র কম, মানে অ্যাকচুয়ালি কি ক্ষুদ্রতর সূচক লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 4, 16, তারপরে দেখো বলা আছে F3, এরকম বলা আছে, তারপর হচ্ছে 76, তারপরে 94, এবার 112, 120, 125 এই দেওয়া আছে। এবং বলা আছে এর সঙ্গে যে এই রাশি তত্ত্বের সংখ্যাগুলো মান হচ্ছে 34, মোট 34, মোট সমান 34 বলা হয়। তাহলে F3 কত, F3টা কত, 8 কত, ওটা তো আমরা জানি না, এখানে এইটা অজানা আছে, তাহলে ওই F3 মান কত, তোমাকে এইভাবে অঙ্কটা দেওয়া আছে, এই রাশি তথ্য দেওয়া আছে, বলা আছে ওই রাশি তথ্যের মোট অর্থাৎ সংখ্যাগুলোর মান 34, তাহলে F3 মান কত। তো এখন আমাকে এইভাবে রাখলে এটা হবে না, আমাকে সাজাতে হবে, কীরকমভাবে সাজাতে, তো এখানে বলছি 10-এর কম মানে আমরা কি বলবো 0 থেকে 10, এরকম নাও বলতে পারি, 0 থেকে 10 কিন্তু আমরা নাও বলতে পারি, আমরা কিন্তু ওইভাবেই রাখবো যে শ্রেণী এর মান বলেই রাখবো, মান 10-এর কম মানে ওই 10-এর কমই রাখবো, এটা কিন্তু 0 থেকে 10 আমরা বলবো না, 0 থেকে 10 নাও হতে পারে, 10-এর কম মানে 9 থেকে 10 হতে পারে, 8 থেকে 10 হতে পারে, 7 থেকে 10 হতে পারে, আবার 2 থেকে 10 হতে পারে, আবার 0 থেকে 10 হতে পারে, তো সেটা আমরা বলবো না যে কত থেকে কত, শুধু 10-এর কমই রেখে, এটা কী করবো 20-এর কম, সেটা কিন্তু 10 থেকে 20, 10 থেকে 20, কারণ এটা 10-এর কম ছিল, তারপরে তাহলে 10 থেকে শুরু হবে, তারপরে দেখো 20 থেকে 30 হবে, 30 থেকে 40 হবে, 40 থেকে 50 হবে, 50 থেকে 60, 60 থেকে 70, আর 70 থেকে 80। এরপরে পরিসংখ্যা লিখব, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা লিখবো না, এবারে পরিসংখ্যা লিখবো, কেননা আমাদের মোট নির্ণয়ের সময় ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে না, শুধু পরিসংখ্যা লাগবে। কী হবে, তাহলে 10-এর কম তো 4ই থাকবে, 20 কম ছিল 16 জন, 10-এর কম 4 জন, 10 থেকে 20 কতজন থাকবে না, 16 মাইনাস 4 হবে, এটি সঙ্গে 16 মাইনাস 4 সমান 12। তারপর দেখো 30 থেকে কম হচ্ছে F3, তাহলে 20 থেকে 30 কি হবে না, F3 মাইনাস 60, আগেরটা এইটা থেকে এটা বাদ দিতে হবে, F3 মাইনাস 60, ওটা ওইভাবে হয়ে যাবে। তারপরে কি হবে, 40-এর কম হচ্ছে 76, তাহলে 76 মাইনাস F3 হবে। তারপরে 50-এর কম আছে 94, 40 থেকে 50 হবে, 94 মাইনাস 76 সমান হবে 18। তারপরে 112 মাইনাস 94 মানে হবে
এটাও 18, তারপরে 120 মাইনাস 112 মানে এটি হবে 8, আর 125 মাইনাস 120 এইটি হবে 5। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এইভাবে সাজিয়ে নেওয়া বলা যাচ্ছে যে মোট হচ্ছে 34। তাহলে F3 কত দেখো কিভাবে। তাহলে এখানে মোট যে 34 বলেছে কোন শ্রেণীতে পড়ছে? দেখো এই 34টা পড়ছে 30 to 40 এর মধ্যে, এর মধ্যে কিন্তু 34 মানটা আছে, তাহলে ওইটি মোডাল ক্লাস। তাহলে এখানে আমরা লিখব মোডাল ক্লাস। মোডাল ক্লাস হলো, মোডাল ক্লাস না লিখে তোমরা লিখতে পারো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো কি 30 to 40। তাহলে এর কত হবে না, এর সমান আমরা এখানে লিখব এর হচ্ছে 30, এর সমান হচ্ছে 30। এফএম টা কত হলো, এটি হবে 76 মাইনাস F3, 76 মাইনাস F3। তারপরে F1 কত, তার আগেরটা F1 সমান হবে F3 মাইনাস 16, আর F2 হবে দেখো 18, F2 সমান 18 হয়েছে। আর কিছু দরকার নেই, আর একটা চাই H সমান কত না মোডাল ক্লাসের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 40 মাইনাস 30 সমান হবে 10 হয়েছে। তাহলে তো আমরা মোট নির্ণয় করতে পারবো, মোট কত হবে, মোট বলা যায় 34। তাহলে এবারে আমরা এটা বুঝে নিচ্ছি, মোট তো 34 বলা আছে, তাহলে সপ্তাহ অনুযায়ী আমরা সপ্তাহ অনুযায়ী শর্তানুসারে আমরা কি পাবো না 34 ইকুয়াল টু মোট সমান কি হবে না L প্লাস Fm মাইনাস F1 বাই 2Fm মাইনাস F1 মাইনাস F2 ইনটু H। এবার দেখো বা 34 ইকুয়াল টু L এর মান বসাও 30 প্লাস Fm হচ্ছে 76 মাইনাস F3 মাইনাস F1 F3 প্লাস 16 ডিভাইডেড বাই 2Fm মানে দেখো Fm কে 2 দিয়ে গুণ করতে হবে, 76 গুণ হচ্ছে 152 মাইনাস 2F3 মাইনাস F1 মানে মাইনাস F3 প্লাস 16 আর মাইনাস F2 মানে মাইনাস 18 ইনটু তোমার 10। এইটি এটি লেখা হলো। এবার দেখো এখানে F3 ছাড়া কিছু অজানা নেই, সুতরাং F3 মান বেরিয়ে যাবে, F3 মান বেরিয়ে যাবে। অথবা এখানে বলতে পারে শুধুমাত্র F3 মান নির্ণয় করতে না বলে বলতে পারে যে তাহলে ওই শ্রেণীটা অর্থাৎ ওই 30 থেকে 40 শ্রেণীর পরিসংখ্যা কত না F3টা কোথায় ছিল, সম্ভবত 20 থেকে 30-এ ছিল, 20 থেকে 30-এ ছিল F3টা ছিল কোথায়, হ্যাঁ 30-এর কম অর্থাৎ 20 থেকে 30 ওইটাতে ছিল। তাহলে ওই 20 থেকে 30 এই শ্রেণীটার পরিসংখ্যা কত, এই শ্রেণীটার পরিসংখ্যা কত এটি বলতে, সেটাও কিন্তু বলা যাবে। F3 নির্ণয় করার পরেই কিন্তু ওটা বলা যাবে যে ওটা কত। কারণ এইটা পেয়ে গেলেই তো F3 পেয়ে গেলেই তো এটা বলে দিতে পারবো যে পরিসংখ্যা ওইটার থেকে 16 বাদ দিলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এইটা যে পরিসংখ্যা 4 ইকুয়াল টু তোমার পাচ্ছ কি, এটা হচ্ছে 92 মাইনাস 2F3 নিচে 16 থেকে 18 বাদ দিলে আরো 2 মাইনাস হয়ে যাবে, তাহলে 150 মাইনাস 3F3 ইনটু 10 এইটি আমরা পেয়েছি। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, 500 দেখো 10 দিয়ে কাটাকাটি যাবে না, কোনাকুনি গুণ করতে হবে, 600 মাইনাস 12F3 সমান 920 মাইনাস 20F3 এই পেলাম। দেখো কি পাচ্ছি, তাহলে এটাই পাশে আসবে 8F3 হবে, আর এটাই পাশে যাবে 320 হবে। তার মানে F3 সমান হয়ে গেল 920 থেকে 600 বাদ 320 হবে, তাহলে F3 সমান আমরা পাচ্ছি 40।
এর মান দেখো 40 পেয়েছি, অর্থাৎ যেটা আমাদের বের করতে বলা ছিল সেটা হয়ে গেল। এবারে যদি বলে যে 2 থেকে 30 তাহলে পরিসংখ্যা কত, সেটা 40 মাইনাস 16 অর্থাৎ 24 পরিসংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? তো এরকম অঙ্ক তোমাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেওয়া হবে, তোমরা করে নেবে। তো এইটা আরেকটা নিয়মে করা যায়, সেটা এখন আজকে বোর্ড টোড নেই বলে আজকে আর করছি না, সেটা তোমাদের সিলেবাসেও নেই অবশ্য। আমরা গ্রাফিক্যাল মেথডেও করতে পারি। আয়তলেখ এঁকে আমরা সেখান থেকে মোড নির্ণয় করতে পারি। তো সেটা তোমাদের জাস্ট এখন দেখানো হলো না, হ্যাঁ, সেটা দরকারও নেই, যদি তোমরা পারো বই থেকেই করে নিতে পারো। ঠিক আছে, তোমাদের রাশিবিজ্ঞান কিন্তু শেষ হয়ে গেল। এইটার যে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, মনে হচ্ছে গোটা 5 দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা করে নেবে। হ্যাঁ, 5টা দেওয়া আছে, 5টা করে নেবে। ঠিক আছে, ভালো থাকবে।